আমরা মেডিকেল ইংলিশ কীভাবে পড়তে হয় সেটা সম্পর্কে জানবো। মেডিকেল ইংলিশ হচ্ছে যে 15 করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কনফিডেন্ট। তোমার হচ্ছে যে কনফিডেন্ট ধরে রাখতে হবে। মেডিকেল ইংলিশ হচ্ছে যে ততটাও কঠিন আসে না, তোমাদের হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। সব বিসিএস মেডিকেলের প্রিভিয়াস কোশ্চেন, তারপরে হচ্ছে ভার্সিটি কোশ্চেন, জব কোশ্চেনগুলো যদি ভালোভাবে শেষ করতে পারো তাহলে হচ্ছে যে তোমাদের 14-15 পাওয়া সম্ভব। অনেকে পাচ্ছে। তো আমাদের হচ্ছে সবচেয়ে কোনটা বেশি দরকার, এখন আমরা কী কী বই লাগবে সেটা সম্পর্কে জানবো। কী কী বই লাগবে এটার জানার আগে হচ্ছে যে কোশ্চেন ব্যাংক মাস্ট থাকতে হবে। এখন কোশ্চেন ব্যাংক হচ্ছে যে তুমি যে টপিক পড়ো ওইখানে হচ্ছে তোমার সাথে কোশ্চেন ব্যাংক রাখতে হবে। তোমাকে নিজে খুঁজে বের করতে হবে যে কোনটা থেকে হচ্ছে কোন টপিকটা থেকে বেশি কোশ্চেন আসতেছে, কোন গ্রামার পার্ট থেকে। অনেক টিচার হচ্ছে যে বের করে দিয়ে রাখছে ইউটিউবে, ওই জিনিসগুলো দেখবা না, নিজে বের করবা। তাহলে হচ্ছে যে নিজের প্রতি একটা কনফিডেন্স আসে, তারপর হচ্ছে যে তুমি নিজে যে বের করছো ওইটা মনে থাকে, তারপর পড়তে ইজি হয়। যেমন আমরা যদি দেখি তখন হচ্ছে যে পার্টস অফ স্পিচের নাউন, ভার্ব এগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে। মানে হচ্ছে যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন তোমার হচ্ছে যে নিজেকে বের করতে হবে যে কোন জিনিসগুলো থেকে হচ্ছে বেশি কোশ্চেন আসতেছে, ওইটা তোমার জন্য ভালো। আর হচ্ছে যে কী কী বই লাগবে, আমরা যদি দেখি মাস্টার অনেক বই আছে, আমি কয়েকটা নাম দিয়েছি। এগুলো হচ্ছে যে মানে অনেক চলে আর কি বাজারে এরকম, মানে ওদের এখানে যতগুলো বই দিছি বইয়ের নাম দিচ্ছে ওখানে হচ্ছে যে সব কোশ্চেন পাবা। মাস্টার, এফএক্স, এ পাসেস টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হিলার, এই চারটা হচ্ছে যে বইয়ের নাম দিলাম, কিন্তু হচ্ছে যে আমি সবচেয়ে বেশি রিকমেন্ড করবো হচ্ছে মাস্টার হচ্ছে যে প্রতিটা রুলসের ব্যাখ্যা আছে, তুমি হচ্ছে নিজে পরে বুঝতে পারবা, সেজন্য আমি মাস্টারটা রিকমেন্ড করি। আর এখানে হচ্ছে যে অনেক প্র্যাকটিস আছে। প্রায় তুমি হচ্ছে যে একটা গ্রামার পার্ট পড়বা, ওইখানে হচ্ছে 6-7 পেজ শুধু থাকবে, প্র্যাকটিসই থাকবে। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে, তত বেশি রুলসগুলো আয়ত্তে আসবে। সেজন্য হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর ইংলিশ হিলারটা আমি নাম দিয়েছি এই কারণেই, আমাদের যে ভোকাবুলারি পার্টটা সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা মেডিকেল ইংলিশ হচ্ছে 2টা পার্টে বিভক্ত, একটা হচ্ছে মেডিকেল ইংলিশ আর একটা হচ্ছে ভোকাবুলারি, আর একটা হচ্ছে যে গ্রামার পার্ট। এখন ভোকাবুলারি পার্ট কেউ আলফাবেটিক্যালি পড়বা না, তখন হচ্ছে যে তুমি এ থেকে শুরু করলে জেড পর্যন্ত যেতে হচ্ছে যে তোমার ধরো এডমিশন সিজন পার হয়ে হচ্ছে যে আরেকটা এডমিশন এরকম এসে পড়বে, যেটা হচ্ছে মাস্টারে দেওয়া আছে A to Z। সেই জন্য আমি ইংলিশ হিলারটা বলি। এখানে হচ্ছে যে ভোকাবুলারিগুলা বিসিএস, তারপরে হচ্ছে যে ভার্সিটি, তারপরে হচ্ছে যে মেডিকেল কোশ্চেন, এভাবে হচ্ছে যে ভাগ করা আছে। তো হচ্ছে যে তোমার হচ্ছে সুবিধা হয়, তুমি একবারে বিসিএস পড়তে পারবা। সেই জন্য হচ্ছে যে ইংলিশ হিলারটা আমি রিকমেন্ড করি এই ভোকাবুলারি পার্টটার জন্য আর কি। তারপরে আসি ভোকাবুলারি পার্ট কী কী আছে। ভোকাবুলারি আছে, স্পেলিং আছে, ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে, ট্রান্সলেশন আছে, গ্রুপ ওয়ার্ডস আছে। এর মধ্যে হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও অন্তর্ভুক্ত করতে পারি। এখন হচ্ছে যে ভোকাবুলারি পার্টটা কীভাবে পড়তে পারি, এক একজন হচ্ছে এক একভাবে পড়ে। একদিনে হচ্ছে যে তোমার সব পড়া সম্ভব না, তোমার হাতে যদি সময় থাকে 10 থেকে 15টা, মানে লোয়েস্ট 10 থেকে 15টা প্রতিদিন হচ্ছে যে শিখো, 10টা থেকে 15টায় করে শিখো। পরের দিন যখন আবার নতুন 10টা বা 15টা পড়বা তখন হচ্ছে পুরোনো দিনেরগুলো হচ্ছে যে আগের দিনের যেটা ওইটা হচ্ছে যে আবার রিভাইজ দিয়ে হচ্ছে নতুন করে শুরু করবা। স্পেলিংয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করতাম, যে আমি হচ্ছে স্পেলিংয়ের সময় 5-6 বার হচ্ছে যে খাতায় লিখতাম না দেখে স্পেলিংটা, তাহলে হচ্ছে যে মনে থাকে আর কি বেশি। কারণ স্পেলিং হচ্ছে যে 4টা অপশানে এত কাছাকাছি থাকে যে আমরা হচ্ছে যে কনফিউজড হয়ে যায়। আর এগুলো পড়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা যে 4টা অপশান, এখন আমাদের যদি বলে সিনোনিয়াম, তার মানে এটার আনসার এটা, এতটুকু পড়লে হবে না। বাকি 3টা অপশানে কী কী আছে, ওই 3টা অপশানের যে অর্থ, এর সিনোনিয়াম, অ্যান্টোনিম কী, সব হচ্ছে যে দেখলে হচ্ছে যে আমাদের জন্য মানে প্রপার যে প্রিপারেশনটা ওইটা হয় আর কি। তারপর আসে হচ্ছে যে গ্রামার পার্টে কী কী আছে, পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, রাইট ফর্ম, ভার্ব, টেন্স,
আর টেন্স শুধু মাস্টার বই হচ্ছে যে টেন্স একটা টপিক আছে, সিকোয়েন্স প্লাস টেন্স, সিকোয়েন্স অফ টেন্স আরেকটা টপিক আছে। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব ইনক্রিমেন্ট, এগুলো হচ্ছে সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট। তারপর ন্যারেশন, ট্রান্সফরমেশন, ভয়েস, কতবার কিন্তু ট্রান্সফরমেশন থেকে একটা কোশ্চেন আসছে আমি দেখছি। তারপর হচ্ছে ভয়েস, ডিগ্রি, প্রেজেন্ট, ক্লজেস, আরও কিছু টপিক থাকতে পারে। এগুলো হচ্ছে গ্রামার পার্টগুলো হচ্ছে যে খুব অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। একদিন একটা ধরলে হচ্ছে যে ওইটা শেষ করতে হবে। পার্টস অফ স্পিচে কিন্তু প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন পড়ে। প্রিপোজিশন রুলসগুলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো কিন্তু পড়তে হবে। অনেক হচ্ছে কনজাংশন আর ইন্টারজেকশন পড়ে না, ওইগুলোও পড়তে হবে। ওগুলো থেকেও মাঝে মাঝে একটা কোশ্চেন দিয়ে দেয়, মানে খুব বেশি আসে যে এমন না, কিন্তু অনেক সময় 2-3 বছর পরে একটা দিয়ে দেয়, এরকম আর কি। সব পড়ে রাখা ভালো। যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো বেশি পড়বা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট না ওগুলো কম পড়বা।